সহিহ হাদিস মানতে চাওয়া ভালো না খারাপ বলেন? ভালো। এখানে একজন সাইনবোর্ড দিয়েছে, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। এখন এই সাইনবোর্ড দেখে 200 লোক লাইন ধরেছে খাঁটি দুধ কেনার জন্য। যেই লোক দুধ বিক্রি করতেছে সে ভেজাল দুধ দিচ্ছে। তাহলে যারা এখানে লাইন ধরে দুধ কিনতেছে, দোষটা কি তাদের না যে বিক্রি করতেছে তা? আমার জেনারেল শিক্ষিত ছেলেপেলে এবং অন্যান্য সাধারণ ভাইয়েরা, তারা আমার ইমানি ভাই, অন্তর থেকে আমি তাদেরকে মহাব্বত করি। শুধু সহি কথা, সহি হাদিস, সহি আকীদা, সহি আমল, এই সহি শব্দ শুনে দৌড়ানোর কারণে তাদের মানসিকতা ভালো, এটা আমরা বুঝতে পারি। কিন্তু তারা তো জানে না তাদের শায়েখরা তাদেরকে কোন দিকে নিতেছে। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের এই ভাইয়েরা মানুষকে বুঝায় আপনি কি মাযহাব মানবেন না কোরআন হাদিস মানবেন? আপনি কি আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানবেন না মাযহাবের ইমাম মানবেন, ইমাম আবু হানিফার কথা মানবেন? কত বড় জাহেল হইলে, কত বড় মূর্খ হইলে এই ধরনের কথা বলতে পারে? মাযহাবের বিরুদ্ধে যারা বলবে আপনি একদম চোখ বুঝে বুঝে নেবেন, এই হলো ডবল মূর্খ, যাকে আরবিতে বলে জাহেলে মুরাক্কাব। একদম বুঝে নেবেন। কেন বলছি আমি? এটা তো ব্যাখ্যা দিয়েই বলবো। তারপরেও যদি কারো মনে সন্দেহ থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারবেন, লিখিত প্রশ্ন দিতে পারবেন। পরবর্তীতেও আমি তো আসি কিছুক্ষণ, আসছি সোজা স্টেজে, খারাও খাইনি, বসবো, আমার সাথে কথাবার্তা বলতে পারবেন, সমস্যা নেই। যারা মাযহাবের বিরুদ্ধে বলবে তারা হয় জাহেল। জাহেল মানে জাহেলে মুরাক্কাব। জাহেলে মুরাক্কাব কাকে বলে বুঝেন? জাহেলে মুরাক্কাব মানে ডবল মূর্খ। এটার আরবি, এটা একটা শব্দ, এটা একটা পরিভাষা। এর অর্থ কি? একটা শেরের মাধ্যমে জাহেলে মুরাক্কাবের তারিফ করা হয়েছে। আকাশকে নাদানাত ও বেদানাত কে বেদানাত, আকাশকে নাদানাত ও বেদানাত কে বেদানাত, যার জাহেলে মুরাক্কাব আওয়াজাত তাহর বেমানাত। যে জানে না তারপরেও মনে করে সে জানে, সে আসলে চিরদিন চিরকাল জাহেলে মুরাক্কাবের মধ্যে থাকে, ডবল অজ্ঞতার মধ্যে থাকে। তার মানে যে না জানিয়াও মনে করে সে জানে, সে ডবল মূর্খ। সে কি? ডবল মূর্খ, সে জাহেলে মুরাক্কাব। মাযহাব সম্পর্কে বিরোধিতা করবে সে যে মাযহাব সম্পর্কে বুঝে না, বোঝার পরেও যদি বিরোধিতা করে তাহলে সে প্রতারক। তাহলে সে কি? প্রতারক। আমি এখন আপনাকে বলি মাযহাব বিষয়টা কি। যদি আপনি মানেন তাও আপনাকে জানতে হবে, যদি বিরোধিতা করেন তাও জানতে হবে। একেবারে সহজ ভাষায় সবাই বুঝবেন এরকম ভাষা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা তো বুঝবেনই, মানে আমি আসলে চেষ্টা করতেছি যাতে করে আপনাদের সামনে খুব সহজে উপস্থাপন করতে পারি। ধরেন আপনাদের এই গোড়াই এলাকায় সবার দৃষ্টিশক্তি ভালো, চোখে দেখেন, দৃষ্টিশক্তিও প্রখর, আসমানে চাঁদ দেখতে পারেন, এখানে সেখানে সবকিছু দেখতে পারেন। আর কিছু ভাই আছে অন্ধ, তারা দুই চোখে কিচ্ছু দেখে না। কিছু ভাই আছে অন্ধ না কিন্তু দৃষ্টিশক্তি দুর্বল, তারা এখান থেকে এই সামিয়ানাতে কি আছে এটার কালার কি ঠিক মতো বুঝতে পারে না। চোখে চশমা দিয়েছে 600 পাওয়ার 700 পাওয়ার, এরকম কিছু লোক থাকতে পারে নাকি পারে না। এখন আমরা কি করেছি? গোড়াই এলাকার সমস্ত বাসিন্দারা রমজান মাসে রোজা রাখতে শুরু করেছি। আল্লাহর হাবিব বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। বুখারী মুসলিমের হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেন তোমরা চাঁদ দেখে আর রোজা শুরু করো, চাঁদ দেখে আর রোজা ছাড়ো, ঈদুল ফিতর করো। এখন আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা শুরু করছি। 29শে রমজান এলাকার সব মুসলমানরা চাঁদ দেখে দেখছে। কতই রমজান চাঁদ দেখছে? 29শে রমজান চাঁদ দেখেছে। এই 29শে রমজান সকলেই চাঁদ দেখার পরে পরবর্তী দিন কি 30শে রমজান হবে না ঈদের দিন হবে? ঘরে কম, ঈদের দিন হবে, কথা ঠিক। আমাদের এই এলাকাতে 2-4 জন লোক অন্ধ আছে এবং কিছু লোকের দৃষ্টিশক্তি দুর্বল, তারা চাঁদ দেখে না। এরা পরের দিন 30 রমজান মনে করে রোজা করবে, মাথা ঝুঁকে। তারা কি পরের দিন 30 রমজান মনে করে রোজা করবে না ঈদ করবে? ঈদ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
صراط الذين أنعمت عليهم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام. خدا در انتظار حمد مانیست، محمد چشم بر راه ثنا نیست. خدا مدح آفرین مصطفی بس، محمد حامد حمد خدا بس. محمد از تمی خواهم خدایا، خدایا از تو حب مصطفی را. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز حاضرین، গোরাই ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত গোরাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের এই ওয়াজ মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসবার, বসবার, সুদ্দিনী কথা আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের পরিচিত সূরা সূরাতুল ফাতিহা, এই সূরার 5 এবং 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সকলের পরিচিত সূরা। এই সূরা মুখস্থ নাই এরকম মুসলমানের সংখ্যা কম। সূরাতুল ফাতিহা যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সরাসরি সেই আয়াতের উপরে আলোচনা শুরু, কোন রকম কোন ভূমিকা, মুকাদ্দিমা, তামহিদ ছাড়া। এই সূরার এতগুলো নাম আছে, যদি শুধু নামের ব্যাখ্যা করা হয় তাহলে একটা রাত লাগবে, তবুও সূরাতুল ফাতিহার নামের তাফসীর শেষ হবে। কারণ কতগুলো নাম আছে জানেন? তাফসীরের রুহুল মাআনিতে লিখছে 22, আলিফ লাম ফি উলুমিল কোরআনের মধ্যে আছে 25। বিভিন্ন তাফসীরের মধ্যে কম বেশি আরো কিছু নাম আছে। তাকরার অর্থাৎ এক নাম ডবল আসে, এরকম যদি নাম হিসাব থেকে বাদ দেওয়া হয় তাহলেও প্রায় 30টা নাম হয় সূরাতুল ফাতিহা। বলবেন এতগুলো নাম কেন? একটা নামই তো যথেষ্ট। সন্তান যদি আদরের হয় নামও অনেক বেশি হয়।
সূরাতুল ফাতিহার ফজিলত যেহেতু বেশি, এর নামও অনেক বেশি। সূরাতুল ফাতিহা এটা একটা নাম, এটা আমরা সকলেই জানি। আরেকটা নাম আমরা জানি, আমরা বাংলায় বলি আলহামদু সূরা। এটাও আসলে একটা নাম, সূরাতুল হামদ। এই সূরাতুল হামদকে আমরা বলি আলহামদু সূরা। এটাও সূরাতুল ফাতিহার একটা নাম। এগুলো নাম না, আমি অন্য একটা নাম নিয়ে আলোচনা করব। এই সূরার আরেকটা নাম হলো সূরাতু তালিমিল মাসআলা। তালিম শব্দের অর্থ হলো শিক্ষা দেওয়া, আল মাসআলা শব্দের অর্থ প্রার্থনা করা। সূরাতু তালিমিল মাসআলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কি প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে কিভাবে প্রার্থনা করব, প্রার্থনার পদ্ধতি কি হতে হয়, প্রার্থনাটা কি করব আল্লাহর কাছে। রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে তা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা তো আমাদের হিসাবে চাই, প্রত্যেকে নিজ নিজ হিসেবে দোয়া করি, ঠিক না? এই যে এখন ইলেকশন আসবে, ইলেকশনের সময় আমাদের কিছু ভাইয়েরা ভোটে প্রার্থী হবে, তারা আল্লাহর কাছেও চায়, মানুষের কাছেও চায়, একটাই ঘুরে ফিরে, কি? ভোট। কি চায়? দোয়ার মধ্যে ভোট, স্টেজে ভোট, সব জায়গায় শুধু ভোট আর ভোট চায়, ঠিক না? ইলেকশনের সময় আসিয়া প্রার্থীরা আমাদেরকে টাকা দেয়, চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, পান খাওয়ায়, বিড়ি সিগারেট খাওয়ায়, না এলাকায় খাওয়ায় না? খাওয়ায়। এই বিড়ি সিগারেট পান এগুলো কি জিনেরা খায়, ফেরেশতা, না আমরাই খাই? সব ঘুষ খাই। যারা দেয় এটাও ঘুষ, যারা খায় এটাও ঘুষ। বলবেন হুজুর ঘুষ কেন? আমাদেরকে হারিয়ে দেয়। সারা বছর যখন আমার আপনার পকেটে টাকা থাকে না, আমার আপনার হাড়িতে চাউল থাকে না, তখন এই দিন দরদিরা যায় কোথায়? এদের কোনো খোঁজ খবর থাকে? আল্লাহ তাআলা হেফাজত করেন সবাই। এক জায়গায় ক্যাম্প করছে যুবক ছেলেদের, বিভিন্ন প্রার্থীর ক্যাম্প। এখন এই প্রার্থীর ক্যাম্পে যায় এক চাচা গেছে, তো চাচাকে বলছে, চাচা এক গ্লাস পানি পান করে যান। পানি পান করতে গেছে চাচা, এরা কোল্ড ড্রিঙ্কস বোতল থেকে ঢেলে দিয়েছে চাচাকে। চাচা এটা পান করে খুব মজা লাগছে, ভোটটা দিয়ে আসছে। কি যেন মার্কা তোমাদের? বলে এই মার্কা। ঠিক আছে, এই হাতি মার্কায় ভোট দিয়েছে। দিয়ে আসে, এবারে বলে ভাতিজা আর এক গ্লাস পানি দাও। এবার পানি দিয়েছে জগের থেকে ঢেলে। চাচা বলে এই পানি না, এই পানি না, ওই যে ফোঁস করা পানি দাও। চাচা এই পানি তো ভোটের আগে ফোঁস করে, ভোটের পরে আর ফোঁস করে না। এই অবস্থা আমাদের। ভোটের আগে আপনার পিছনে ঘুরতে ঘুরতে যাদের অবস্থা খারাপ হয়ে যায়, ভোটের পরে তার পিছনে ঘুরতে ঘুরতে আপনার পায়ের জুতার নিচে হাতসল লাগানোর জায়গা থাকে। সারা জীবন খুঁজে পাই না, সারা বছর খুঁজে পাই না, ভোটের সময় এসে দিন দরদি বহু হয়, যে মনে যায় সেই বাদ হয়। আল্লাহ তাআলা সবাই হেফাজত করে। ভোট দেন, আমি ভোট দিতে নিষেধ করতেছি না, ভোট দেন, তবে যাকে দেবেন সে যদি কোনো উল্টাপাল্টা কাজ করে সেটার দায়িত্ব কিছু নিজের ঘাড়ে আসবে, যা মনে রাখতে হবে। দায়িত্ব নিজের কাঁধেও কিছু আসবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আমি বলতেছিলাম, আমরা যা প্রার্থনা করি, চাই, আমাদের হিসেবে চাই। কেউ চাই ভোটে আমি এবার জিতে গেলে বাস আমি কামিয়াব হয়ে গেলাম, দোয়াতেও ভোট, সব জায়গায় ভোটই চাই। এই যুবকদের চাওয়া, এদের চাওয়া, মুরব্বীদের চাওয়া, এটি একরকম না, বেশ কম আছে। যারা বিক্রেতা তাদের চাওয়া, যারা ক্রেতা তাদের চাওয়া এক না বেশ কম আছে। এক একজন আমরা নিজ নিজ হিসাবে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এক একজন এক এক রকম জিনিস চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, চাও তো অনেক কিছু, তোমরা জানো কি তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তুটা কি? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা,
তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুটা আমি তোমাদেরকে শিখিয়ে দিই। তোমরা আমার কাছে চাও সিরাতুল মুস্তাকিম, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। ইহদি আপনি পথ দেখান, না আমাদের। as-সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সোজা। তবে সিরাত সব পথকে বলে না। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন পথ সিরাত হওয়ার জন্য, সিরাত বলে কোন একটা পথকে গণ্য করার জন্য তার মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকতে হয়। কয়টি বৈশিষ্ট্য? যে কোনো পথকে সিরাত বলবে না, যেই পথের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকবে সেই পথকে বলবে সিরাত। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই পথটা গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। এখন আমি যাব এখান থেকে 10 মাইল দূরে, পথটা গেছে এখান থেকে এই তারপরে সামিয়ানা পর্যন্ত, এখানে ওয়াল দিয়ে পথটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই পথকে আর সিরাত বলবে না, কারণ আমার গন্তব্য পর্যন্ত এই পথ পৌঁছেনি। যেই পথ গন্তব্য পর্যন্ত পৌঁছায় তাকে বলে সিরাত। 2 নম্বর বৈশিষ্ট্য হলো পথটা সোজা হতে হবে, যদি বাঁকা হয় সেই পথকে সিরাত বলে না। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 নম্বর গুণ হলো, 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওই পথটা নিকটতম পথ হতে হবে। এমন না যে আমি যাব 200 গজ দূরে, আমাকে ঘুরে আসতে হবে 10 কিলোমিটার 20 কিলোমিটার। যদি এত ঘুরে ফিরে এখানেই আসতে হয়, এটাকে আর সিরাত বলবে না। 4র্থ গুণ হলো এই পথটা ওয়াসি হতে হবে, প্রশস্ত হতে হবে, আমার চলার উপযুক্ত হতে হবে। এমন সরু পথ যদি হয়, চিকন পথ, যেই পথের মধ্যে আমি পা রাখতে পারি না, যে পথে আমি চলতে পারি না, মাথা ঢুকাতে পারি না, হাত ঢুকাতে পারি না, এরকম চিকন পথ দিয়ে চলা সম্ভব না, এই পথকে সিরাত বলবে না। পথটা এমন হতে হবে সেটা প্রশস্ত এবং আমার চলার উপযুক্ত। মুসলমান ভাইরা আমার, 5ম গুণ হলো, 5ম বৈশিষ্ট্য হলো সিরাতের এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার অন্য কোনো পথ না থাকতে হবে। কয়টা গুণ হলো? 5টা। এই 5টা বৈশিষ্ট্য থাকলে তাকে বলে সিরাত। রব্বুল আলামিন এইখানেই শেষ করেন নাই, বরং তার সঙ্গে আরেকটা বিশেষণ যুক্ত করেছেন, আল মুস্তাকিম, একদম সোজা। একটা লম্বা যদি আপনি রেখা টানেন, সেই রেখা একদম সোজা ওই সময় হবে, খত্তে মুস্তাকিম ওই সময় হবে যদি আপনি এখানে 2 জায়গার মধ্যে 2টা ফোঁটা দিলেন নক্তা, তাহলে এক নক্তা থেকে আর এক নক্তা যদি একদম সোজা হয়, এটাকে বলে খত্তে মুস্তাকিম। একদম সোজা, শুধুমাত্র ওই 5 গুণ না, এই 5 গুণ যদি থাকে, 5টা বৈশিষ্ট্য থাকলে সেটা হলো সিরাত। তার উপরে আবার মুস্তাকিম মানে একদম সোজা পথ। তো সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গোমরাহির থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে নিশ্চিত হেদায়েত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। বুঝে থাকলে বলবেন, সিরাতুল মুস্তাকিমটা কার দরকার না সবার দরকার? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, অনেক কিছুই তো আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দিই। তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তুর নাম হলো সিরাতুল মুস্তাকিম। বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। এখন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহকে বলতেছি ইহদি, আপনি পথ দেখান। আমাদের কিছু ভাইরা বলতেছেন, না না, হেদায়েত আল্লাহর হাতে নাই। আমরা হেদায়েত কার কাছে চাইতেছি? বলেন বলেন, ইহদি, ইহদি, আপনি পথ দেখান। হেদায়েত কে করবেন তাইলে? আল্লাহ। কিন্তু কেউ যদি বলে আল্লাহর হাতে হেদায়েত নাই, তাহলে সে কি হেদায়েতের উপর আছে? আল্লাহর হাতে হেদায়েত নাই কেউ বললে সে নিজেই হেদায়েত থেকে ছুটে গেল, হেদায়েতের পথে আর থাকলো না। কথা ঠিক? কেউ যদি বলে নবী হেদায়েতের উপরে নাই, আল্লাহর নবী সারা জীবন যে সুন্নতের উপরে চলেছেন, অলিমার মধ্যে
শুধুমাত্র ছাতু সাধারণ খাবারের ব্যবস্থা করেছেন। সেই নবী যখন আরেকটা সুন্নতকে জিন্দা করেন, আরেকটা সুন্নত আল্লাহর নবী কায়েম করেন, এটা হলো গোস্ত রুটির ওলিমা। আল্লাহর নবীর হাদিসের মধ্যে কওলি হাদিসে আছে, আল্লাহর হাবিব বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, বকরি জবাই করে গোস্ত রুটির আয়োজন করে হলেও ওলিমা করো। আল্লাহর নবীর স্পষ্ট কওলি হাদিস আছে, এই হাদিসের উপরে নবীজি আমল করে দেখিয়েছেন। শুধু বলেননি উম্মতকে, নিজে আমল করে দেখিয়েছেন। গোস্ত রুটির ওলিমার ইন্তজাম করেছেন। ওই আগেরটাও নবীর সুন্নত, পরেরটাও নবীর সুন্নত। কেউ যদি বলে নবী নিজের সুন্নত থেকে হটে গিয়ে নিজেই লাইন হারিয়ে ফেলেছেন, তাহলে বুঝতে হবে নবী লাইন হারান নাই, যে বলেছে সে লাইন হারিয়ে। মুসলমান ভাইরা আমার, কেউ যদি বলে কালিমুল্লাহ মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন, তাড়াহুড়া করে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম ভুল করেছেন। নবী মুসা আলাইহিস সালামকে মানুষের হেদায়েতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ। যিনি নিজে হেদায়েত করেনওয়ালা, তিনি হেদায়েতের থেকে সরে গেছেন। যদি কোনো কেউ এ ধরনের কথা বলে, বুঝতে হবে সে নিজে হেদায়েতের থেকে সরে গেছে, মুসা আলাইহিস সালাম হেদায়েতের থেকে সরেন নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই, বলি আল্লাহ আপনি হেদায়েত করেন। এই ধরনের কথা যদি কেউ বলে, আর আমরা যখন বলি এই মাওলানা সাদ কান্দেলভি হাদাহুল্লাহ আল্লাহর বিরুদ্ধে বলছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বলছে, হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলছে, অতএব সে সঠিক পথের উপরে নাই, এই ধরনের গোমরাহির পথের দায়ী কোনোদিন কোন দলের আমির আর কোন দলের নেতা হতে পারে না। তখন আমাদের কিছু ভাইয়ের মনে আঘাত লাগে। আমরা এটা বুঝি, আপনাদের নেতার বিরুদ্ধে বললে আপনাদের হৃদয়ে লাগবে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে আমাদের দেশে অনেক ভাই আওয়ামী লীগ করেন, তাদের অন্তরে লাগবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বললে আমাদের দেশের কিছু ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল সমর্থন করেন, তাদের অন্তরে লাগবে। এইগুলো আমরা সব বুঝি। আমাদের যে সমস্ত ভাইরা হযরত মাওলানা সাদ কান্দেলভি সাহেবের অনুসরণ করেন, ওনাদের হৃদয়ে লাগে, ওনাদের অন্তরে রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, এটা আমরা বুঝি না তা নয়। কিন্তু বুঝতে হবে ভাই আমার, আপনার অন্তরে, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মাওলানা সাদ কান্দেলভির বিরুদ্ধে বললে, যেহেতু তাকে আপনি ভালোবাসেন, আমাদের অন্তরে এর চেয়ে কোটি কোটি গুণ রক্তক্ষরণ হয় যখন মাওলানা সাদ কান্দেলভি আল্লাহর বিরুদ্ধে বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বলেন, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলেন। ভালোবাসা মহাব্বত থাকা ভালো, কোরআন সুন্নাহর বিপরীতে কাউকে ভালোবাসা ঠিক না। দল করা ভালো, দল অন্ধ হওয়া ভালো। আমাদের এই সমস্ত ভাইরা দাওয়াত ও তাবলীগের মকবুল মেহনতকে কলুষিত করে দিয়েছেন। দাওয়াত ও তাবলীগের মকবুল মেহনতটা ছিল নবীওয়ালা মেহনত। কথা কি? নবীওয়ালা মেহনতের হাসিল আর খোলাসার সারাংশ কি? মখলুককে মানুষ থেকে দূরে সরাইয়া, মখলুক থেকে দূরে সরাইয়া খালেক আর আল্লাহর সাথে জুড়ে দেওয়া। না না ভাই, মখলুক না। আসল আমরা যদি কারো কথা মানতে হয়, খালেকের কথা মানবো, আল্লাহর আনুগত্য করবো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল। মুসলমান ভাইরা আমার, সমস্ত নবী রাসূলদের কাজ ছিল মানুষকে মখলুক থেকে দূরে সরাইয়া খালেকের দিকে ডাকা। আর আমাদের কিছু ভাইরা কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দেওয়ার পরেও আল্লাহ রাসূলের ইতাআত বাদ দিয়া মখলুকের ইতাআতের দিকে আহ্বান করে, তখন আর এটা নবীওয়ালা কাজ থাকে না। নবীওয়ালা কাজ হলো মখলুক বাদ দিয়া খালেকের ইতাআতের দিকে ডাকা। তারা খালেক বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতায়, মুসা আলাইহিস সালামের বিরোধিতায় তারা মখলুকের মাওলানা সাদ কান্দেলভির ইতাআতের দিকে ডাকে, তখন আর এটা নবীওয়ালা কাজ থাকে না। কথায় কথা সেটাই বলছি। দেখেন, মাওলানা সাদ কান্দেলভি হাদাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাওলানাকে হেদায়েত করেন। আমাদের অনেক ভাই বলেন তিনি অমুকের বংশের, তমুকের বংশের। বংশ সবচেয়ে বড় যদি হয়, সেই বংশ হলো নবীর বংশ। কথা ঠিক আছে? কোন বংশে হওয়া হেদায়েতের গ্যারান্টি বহন করে না। নাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের হতো না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান
প্লাবনে ডুবে মরত না, কারণ তিনি নবীর সন্তান ছিলেন। কথা ঠিক আছে? মাওলানা সাদ কান্দেলাবি, আমি একটা হাদিস আপনার চিন্তার স্বার্থে, আমি আপনার মোতালার স্বার্থে পেশ করছি, একটু ভেবে দেখুন। মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 77, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠার এই হাদিসটা আপনারা সকলেই জানেন। এখানে যারা উপস্থিত আছেন, ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী, যুবক, সকলেই আপনারা এই হাদিস জানেন। আপনাদের এলেমের আমি সনদ বয়ান করছি, জানেন আপনারা, সকলেই জানেন, জানেন না এমন কেউ নেই। আমি যখন বলতে শুরু করব তখন আপনারা বুঝবেন আপনাদের সকলের জানা, কিন্তু হয়তো অনেক ভাই জানেন না। এটা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায় আছে, এটা হয়তো জানেন না, কিন্তু সকলেই জানেন ঘটনা। আমি আপনাদেরকে বলা শুরু করলেই বুঝবেন। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনামা ইমরাতান মাহুমা ইবনাহুমা, আল্লাহর হাবিব বলেন, দুইজন মেয়ে বসে আছে, মাহুমা ইবনাহুমা, যে অবস্থায় তাদের সাথে তাদের নিজের নিজের ছেলে আছে, দুইজন মহিলা, দুইজন ছোট বাচ্চা। যা আজিবু, এই অবস্থায় একটা বাঘ আসলো। ফাযাহাবাবি ইবনি ইহদাহুমা, দুই মহিলার মধ্যে একজনের ছেলেকে নিয়ে বাঘে চলে গেল জঙ্গলে। ছেলে এখন আছে কয়টা? এক। কোনো সাক্ষী প্রমাণ কিছু নাই, ছোট বাচ্চা। ফাকালাত হাযিহি লিসাহিবাতিহা ইন্নামা যাহাবাবি ইবনিকি আনতি, একজন বলে তোমার ছেলে নিয়েছে। ওয়াকালাতিল উখরা ইন্নামা যাহাবাবি ইবনিকি, বলে না না তোমারটাই নিয়েছে। সাক্ষী তো কেউ নেই, ওরাই দুইজন। ফাতাহাকামাতা ইলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন মোকদ্দমা দায়ের করলেন হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। ফাকাদা বিহি লিল কুবরা, দাউদ আলাইহিস সালাম কোনো একটা আলামত দেখে, যে কোনো একটা কারণে ওনার অন্তরে আসছে, উনি বড় মেয়েটা বয়সে যে একটু বড়, দুইজনের মধ্যে বয়সের কিছু ডিস্টেন্স ছিল, একজন হয়তো 30 বছরের, একজন 35 বছরের, এরকম হবে। তো যার বয়স বেশি উনি তাকে দিয়েছে। ফাফরাজাতা আলা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন রানী নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করতে শুরু করলো। ফাআখবারাতাহু, দাউদ আলাইহিস সালামের এই ফয়সালা সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ফয়সালা হলো, কি ঘটনা ছিল? তখন ওনারা বয়ান করলেন, ফাকালা ইতুনি বিসিকিন, সুলাইমান বললেন, ও ভদ্র মহিলাগণ, আমার কাছে তো ব্যতিক্রম ধর্মী আরেকটা বিকল্প ফয়সালা আছে। এইটা কি? বলে একটা চাকু নিয়ে আসো, চাকু। আশুক্কুহু বাইনাকুমা, এই সন্তান তো একটা, দাবিদার তোমরা দুইজন, দলিল কারো কাছেই নাই। এই সন্তানটাকে কেটে সমান দুটুকরো করে দুইজনকে সমান ভাগে ভাগ করে দিই। তখন কি ঘটনা হলো দেখেন, বড়টায় কিছু বলে না, বড়টা চুপ, মুখে কুলু বাড়ছে, একদম মুখ বন্ধ, কিছুই বলে না। সে চাইতেছে সুলাইমান চাকু নিয়ে এসে কাটো, কারণ সন্তান তো এটা তার না, ওটা তো ভাগে নিয়েছে। সে কিছু বলে না, একদম চুপ। বয়সে যে মেয়েটা ছোট, সে বলে উঠলো, লা, খবরদার কাটবেন না সুলাইমান, খবরদার কাটবেন না, আপনি কাটবেন না এই সন্তানকে, এটা তো আমার না। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করেন, আপনি কাটবেন না। হুয়া ইবনুহা, এটা আমার ছেলে না, এটা আমার ওই বোনের ছেলে, ওই যে যার সন্তান নয় বলে বলছিলাম আমি, আসলে এটা তার, এটা আমার না, এটা ওরে দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে বাকি থাকে নাই যে আসলে সন্তান এর, নাইলে বড়টা কিছু বলে না কেন? চাকু দিয়ে সন্তান কাটা হবে, বড়টা নিশ্চুপ। এই ছোটটার সন্তান, সে চাইতেছে সন্তান আমার কাছে না থাক, অন্তত জীবিত থাক, আমার চক্ষু শীতল হবে আমার সন্তানকে দেখে। জীবিত থাকার দরকার, আমার কাছে থাকার দরকার নেই। হযরত সুলাইমান কি করলেন তখন? ফাকাদা বিল সুগরা, সন্তানটা বড়টার থেকে নিয়ে ছোটটাকে দিয়ে দিলেন। বড়টাকে বললেন, নিয়ে ফাজলামি টাকা পাও না, তোমারটা বাগে নিয়েছে, বুঝে শুনে তুমি আসছো আবার আরেকজনের সন্তান দাবি করো। এখন আমি আপনাদের মোতালার জন্য হাদিসটা পেশ করলাম। এই ছোট্ট মেয়েটা, তার সন্তানের প্রতি যে মায়া, মহাব্বত আর দরদ আর ব্যথা ছিল, মাওলানা সাদ কান্দেলাবি যদি দাওয়াত ও তাবলীগের দ্বীনের এই মকবুল মেহনতের প্রতি বিন্দু মাত্র মহাব্বত আর দরদ আর ব্যথা থাকতো, তাহলে উনি আমির হওয়াকে কেন্দ্র করে যা যা ঘটতেছে এগুলো ওনার চোখের সামনে না? উনি তো সব দেখতেছে। উনি চাইতেন না নিজের আমিরের পথ ধরে রাখতে,
কারণ এখানে মুসলমান, পুরা পৃথিবীর মুসলমান বিভক্ত হয়ে পড়েছে। মার্কাজগুলো ভেঙে খান খান হয়ে গেছে। দিল্লির নিজামুদ্দিন মার্কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। টঙ্গীর ময়দান রক্তাক্ত হয়েছে 2018-তে একবার, 2024-এ একবার। মুসলমান ভাইরা আমার, তাম পৃথিবীর মধ্যে আপনি যদি লক্ষ্য করেন, মসজিদের কমিটির সাথে ইমামের গন্ডগোল, মাদ্রাসার কমিটির সাথে মুহতামিমের গন্ডগোল, ছাত্র ওস্তাদের গন্ডগোল, ভাইয়ে ভাইয়ের গন্ডগোল, বাপে বেটায় গন্ডগোল, চাচায় ভাতিজায় গন্ডগোল, জামাই শ্বশুরের গন্ডগোল, মার্কাজগুলো রক্তাক্ত হচ্ছে, টঙ্গীর ময়দান রক্তাক্ত হচ্ছে। না না না, আমার এগুলোর কোনো দরকার নাই। আমার তো আমির থাকতে হবে। নিজামুদ্দিন ভেঙে টুকরো টুকরো হোক, পুরা আরামের মধ্যে রক্তের হোলি খেলা চলো, মুসলমানদের রক্ত দিয়ে সমস্ত মাঠগুলো, সমস্ত টঙ্গীর ময়দান, তারপরে মার্কাজগুলো রক্তাক্ত হয়ে যাক, রক্তে রঞ্জিত হয়ে যাক সব জায়গা। কোনো দরকার নাই, মার্কাজের দরকার নাই, মুসলমানের জীবিত থাকার দরকার নাই। তারা মারামারি করো, রক্তারক্তি হয়ে যাক, রক্তে রঞ্জিত হয়ে যাক, সব কিছু ধ্বংস হয়ে যাক, তারপরেও আমার আমিরের পথ টিকিয়ে রাখতে হবে। এই লোকটার গোমরাহি সম্পর্কে আপনি যাই বলেন না কেন, সে যে সাংঘাতিক ক্ষমতা লোভী, এ কথা বলার আর অপেক্ষা রাখে। এই ধরনের সাংঘাতিক ক্ষমতা লোভী কোনো ব্যক্তিকে ইসলামের মধ্যে ক্ষমতা দেওয়ার, দায়িত্ব দেওয়ার কোনো সিস্টেম নেই। আর ওনাদের দায়িত্ব দিয়েছে কে? মনে রাখবেন, আমিরের তাঁত। কে আমিরের তাঁতের কথা তোমরা বলো? আমির বানাইতে হয়, সিস্টেম হলো ইসলামের আমির বানাইতে হয়। আমির হয়ে যাওয়া এটা কোনো সিস্টেম নাই। আমি বললাম আজকে আমি গোড়াই ইমাম ওলামা পরিষদের আমি নিজেই আমির, এটা হইল না। আমির বানাইতে হয়, আমির হওয়া যায় না। সিস্টেম হলো আমির বানানো। উনি তো অল্প আমির হইয়া গেছে। একে তো গোমরা, তারপরেও আমির নন। আবার যে অবস্থা ওনার, সাংঘাতিক ক্ষমতা লোভী হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করে। দেখেন, এখানে বৈষম্য, অমক তমক তাবলীগের এদেরকে অতদিন দিতে হবে। কিসের বৈষম্য, কিসের সমঝোতা ভাই? হক আর বাতিলের মধ্যে সমঝোতা কোথায় আছে? হক বাতিলের মধ্যে বৈষম্যের প্রশ্নই ওঠে না। একদল হক আর একদল বাতিল, এখানে সমাধান একটাই, সেটা হলো বাতিলদের জন্য একটাই রাস্তা খোলা, তওবা করবে, সঠিক পথে ফিরে আসবে। আর না হলে এই দেশে কেউ চাবে না এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নামে আর একটা অন্তর্বর্তীকালীন সরকার নকল থাকুক। চাবে ওনারা? আওয়ামী লীগ চাবে না তাদের নামে কোন একটা নকল আওয়ামী লীগ থাকুক। বিএনপি চাবে না তাদের নামে কোন নকল বিএনপি থাকুক। জামাত চাবে না তাদের নামে নকল কোন জামাত থাকুক। চাবে কেউ? চাবে না। ঠিক দাওয়াত তাবলীগের এই হেদায়েতের মেহনত, দাওয়াত তাবলীগের এই মকবুল মেহনত, এই মেহনতের নামে কোন নকল তাবলীগ নামের সাদলীগ থাকতে পারবে না। এরা বাতিল হওয়ার সাথে সাথে নিজেদের অবস্থা তারা জানান দিয়েছে যে তারা সন্ত্রাসী। আব্দুল্লাহ মনসুর স্পষ্ট বক্তব্য দিয়েছে, আমাদের মধ্যে দুর্ধর্ষ ডাকাতও আছে। কত গর্বের সাথে বলেছেন দেখছেন? মুআজ বিন নূর বডি ল্যাঙ্গুয়েজটা দেখিয়ে, ভাষার অবস্থা দেখিয়ে, শব্দ চয়ন দেখিয়ে তার বক্তব্য হলো যা যা করা দরকার তারা করবে, করছে। হাত পা ভেঙে দেওয়া, খুনোখুনি করা, এটাকে দাওয়াত তাবলীগের মেহনত বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সন্ত্রাসী সংগঠন থেকে আমাদের এই দেশকে হেফাজত করে। আরো যে সমস্ত সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমরা দাবি উঠিয়েছি, ঠিক এটাও একটা সন্ত্রাসী সংগঠন। কাজেই এই ধরনের সন্ত্রাসবাদ এবং নকল ভুল ব্যাখ্যা দিয়া, গোমরাহির ব্যাখ্যা দিয়ে আমাদের দেশের মানুষকে গোমরা করার জন্য তাদেরকে এদেশে আর তাবলীগ করার সুযোগ দেওয়া উচিত না। যেমন আমি ছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যায় কথায় কথা আসছে। আমি যে বলবো এটা আমার এখানে বসার আগে কোন রকমেই আমার কোনো চিন্তাই ছিল না। ইহদির তর্জমা থেকে আমি ওদিকে চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা চাইলাম সিরাতুল মুস্তাকিম। রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের কোনো সংজ্ঞা বলেননি। রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের ব্যাপারে বলেন নাই সিরাতুল কুরআন ওয়াল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের জবাবে সিরাতুল মুস্তাকিম কোনটা রব্বুল আলামিন বলেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার প্রাপ্ত বান্দা যারা, আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, তাদের পথ অনুসরণ করলে এটাই সিরাতুল মুস্তাকিম।
আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা নিজেদের নাম দিয়েছেন আহলে হাদিস। জানেন প্রকৃতপক্ষে এরা লামাযহাবী। প্রকৃতপক্ষে কি লামাযহাবী। আপনাদের এখানে অনেক ভাই এই মতাদর্শে থাকতে পারেন, যারা সাধারণ পাবলিক আছেন এই মতাদর্শে, সাধারণ মুসলমান জেনারেল শিক্ষিত ছেলেপেলে, আমি তাদেরকে অন্তর থেকে মহব্বত করি। কেন জানেন? কারণ তারা সহিহ আকীদা সহিহ হাদিসের স্লোগান শুনে তাদের দিকে দৌড়ায়। সহিহ আকীদা মানতে চাওয়া, সহিহ হাদিস মানতে চাওয়া ভালো না খারাপ? বলেন ভালো। এখানে একজন সাইনবোর্ড দিয়েছে, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। এখন এই সাইনবোর্ড দেখে 200 লোক লাইন ধরেছে খাঁটি দুধ কেনার জন্য। যেই লোক দুধ বিক্রি করতেছে সে ভেজাল দুধ দিচ্ছে। তাহলে যারা এখানে লাইন ধরে দুধ কিনতেছে, দোষটা কি তাদের না যে বিক্রি করতেছে তা? আমার জেনারেল শিক্ষিত ছেলেপেলে এবং অন্যান্য সাধারণ ভাইরা, তারা আমার ইমানি ভাই। অন্তর থেকে আমি তাদেরকে মহব্বত করি। শুধু সহি কথা, সহি হাদিস, সহি আকীদা, সহি আমল, এই সহি শব্দ শুনে দৌড়ানোর কারণে তাদের মানসিকতা ভালো, এটা আমরা বুঝতে পারি। কিন্তু তারা তো জানে না তাদের শায়েখরা তাদেরকে কোন দিকে নিতেছে। মুসলমান ভাইরা আমার, আমাদের এই ভাইয়েরা মানুষকে বুঝায়, আপনি কি মাযহাব মানবেন না কোরআন হাদিস মানবেন? আপনি কি আল্লাহ আল্লাহ রসুলের কথা মানবেন না মাযহাবের ইমাম মানবেন, ইমাম আবু হানিফার কথা মানবেন? কত বড় জাহেল হইলে, কত বড় মূর্খ হইলে এই ধরনের কথা বলতে পারে? মাযহাবের বিরুদ্ধে যারা বলবে, আপনি একদম চোখ বুঝে বুঝে নিবেন এই হলো ডবল মূর্খ, যাকে আরবিতে বলে জাহেলে মুরাক্কাব। একদম বুঝে নিবেন। কেন বলছি আমি? এটা তো ব্যাখ্যা দিয়েই বলবো। তারপরেও যদি কারো মনে সন্দেহ থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারবেন, লিখিত প্রশ্ন দিতে পারবেন। পরবর্তীতেও আমি তো আসি কিছু করে আসছি, সোজা স্টেজে খারাও খাইনি, বসবো, আমার সাথে কথাবার্তা বলতে পারবেন, সমস্যা নেই। যারা মাযহাবের বিরুদ্ধে বলবে তারা হয় জাহেল। জাহেল মানে জাহেলে মুরাক্কাব। জাহেলে মুরাক্কাব কাকে বলে বুঝেন? জাহেলে মুরাক্কাব মানে ডবল মূর্খ। এটার আরবি, এটা একটা শব্দ, এটা একটা পরিভাষা। এর অর্থ কি? একটা শেরের মাধ্যমে জাহেলে মুরাক্কাবের তারিফ করা হয়েছে। আকাশকে নাদানাত ও বেদানাত কে বেদানাত, আকাশকে নাদানাত ও বেদানাত কে বেদানাত, যার জাহেলে মুরাক্কাব আওয়াজাত তাহরা বেমানাত। যে জানে না তারপরেও মনে করে সে জানে, সে আসলে চিরদিন চিরকাল জাহেলে মুরাক্কাবের মধ্যে থাকে, ডবল অজ্ঞতার মধ্যে থাকে। তার মানে যে না জানিয়াও মনে করে সে জানে, সে ডবল মূর্খ। সে কি? ডবল মূর্খ, সে জাহেলে মুরাক্কাব। মাযহাব সম্পর্কে বিরোধিতা করবে সে, যে মাযহাব সম্পর্কে বুঝে না। বোঝার পরেও যদি বিরোধিতা করে তাহলে সে প্রতারক। তাহলে সে কি? প্রতারক। আমি এখন আপনাকে বলি মাযহাব বিষয়টা কি। যদি আপনি মানেন তাও আপনাকে জানতে হবে, যদি বিরোধিতা করেন তাও জানতে হবে। একেবারে সহজ ভাষায় সবাই বুঝবেন এরকম ভাষা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা তো বুঝবেন, মানে আমি আসলে চেষ্টা করতেছি যাতে করে আপনাদের সামনে খুব সহজে উপস্থাপন করতে পারি। ধরেন আপনাদের এই গোড়াই এলাকায় সবার দৃষ্টিশক্তি ভালো, চোখে দেখেন, দৃষ্টিশক্তিও প্রখর, আসমানে চাঁদ দেখতে পারেন, এখানে সেখানে সবকিছু দেখতে পারেন। আর কিছু ভাই আছে অন্ধ, তারা দুই চোখে কিচ্ছু দেখে না। কিছু ভাই আছে অন্ধ না কিন্তু দৃষ্টিশক্তি দুর্বল, তারা এখান থেকে এই সামিয়ানাতে কি আছে এটার কালার কি ঠিক মতো বুঝতে পারে না। চোখে চশমা দিয়েছে 600 পাওয়ার 700 পাওয়ার, এরকম কিছু লোক থাকতে পারে নাকি পারে না। এখন আমরা কি করেছি? গোড়াই এলাকার সমস্ত বাসিন্দারা রমজান মাসে রোজা রাখতে শুরু করেছি। আল্লাহর হাবিব বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। বুখারী মুসলিমের হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেন তোমরা চাঁদ দেখে আর রোজা শুরু করো, চাঁদ দেখে আর রোজা ছাড়ো, ঈদুল ফিতর করো। এখন আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা শুরু করছি। 29শে রমজান এলাকার সব মুসলমানরা চাঁদ দেখে দেখছে। কতই রমজান চাঁদ দেখছে? 29শে রমজান চাঁদ দেখেছে। এই 29শে রমজান সকলেই চাঁদ দেখার পরে পরবর্তী দিন কি 30শে রমজান হবে না ঈদের দিন হবে? ঘরে কম ঈদের দিন হবে, কথা ঠিক। আমাদের এই এলাকাতে 2-4 জন লোক অন্ধ আছে এবং কিছু লোকের দৃষ্টিশক্তি দুর্বল, তারা চাঁদ দেখে না। এরা পরের দিন 30 রমজান মনে করে রোজা করবে।
মাথা ঝুঁকায়। তারা কি পরের দিন 30 রমজান মনে করে রোজা করবে না ঈদ করবে? ঈদ করবে। কেন? ইদা লাম তারাল হিলালা ফাসাল্লিম লিউনাসিন রাআহু বিল আবসারি। তুমি যদি নিজে চোখে চাঁদ না দেখো, যারা দেখছে তাদের উপরে নির্ভর করে তুমি ঈদ করো। এখন এরা তো ঈদ করছে, যারা চোখে দেখছে তাদের উপরে নির্ভর করে। এক শায়েখ আসছেন, বলে তোমরা চাঁদ দেখেছো? বলে না। বলে আল্লাহ রাসূল তো বলছেন ওয়াফতিরু লিরুয়াতিহি, নিজে চাঁদ দেখিয়া তোমরা রোজা ছাড়বা। ঈদুল ফিতর করতে গেলে নিজে চাঁদ দেখিয়া ঈদ করতে হয়, চাঁদ দেখিয়া রোজা করতে হয়, চাঁদ দেখিয়া রোজা ছাড়তে হয়। তোমরা যেহেতু চাঁদ দেখিয়া রোজা ছাড়ো নাই, কিছু লোকের কথার উপরে নির্ভর করে, যারা দেখছে তাদের উপরে নির্ভর করে রোজা ছাড়ছো, এই জন্য তোমরা মুশরিক হয়ে গেছো। কোন শায়েখ যদি এই ধরনের কথা বলে, অনতি বিলম্বে তাকে মস্তিষ্কের চিকিৎসার জন্য পাবনা মেন্টালে পাঠানো উচিত। কথা ঠিক? কারণ এরা তো ইচ্ছে করলেও 10 বছরও যদি অপেক্ষা করে, চাঁদ নিজে চোখে দেখতে পারবে না। 10 বছর 20 বছর চাঁদ দেখবে না, তো তারা রোজা করবে কেমনে, ছাড়বে কেমনে? এদের রাস্তা কি? এদের রোজা করার রাস্তা, রোজা ছাড়ার রাস্তা যারা চোখে দেখে তাদের দেখার উপরে নির্ভর করা। কথা ঠিক আছে ভাই? এখন আসেন, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কোরআন সুন্নাহ পালন করা। আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 31 হাদিস নম্বর 186, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসের অর্থ আপনারা জানেন, শুধু শব্দ হয়তো জানেন না। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতিরা, আমি দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লা তাদিলু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি জিনিস যতদিন আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, 1 নম্বর আল্লাহর কিতাব, 2 নম্বর রাসূলের সুন্নাহ। রাসূলের কোরআন সুন্নাহ আমাদের প্রত্যেকটা মুসলমানের মানতে হবে। কথা ঠিক? এখন আমরা কেউ কেউ আছি, তারা কোরআন সুন্নাহ থেকে আমাদের সকল সমাধান বের করতে পারি, আর অনেক মুসলমান আছে যারা কোরআন সুন্নাহ থেকে তাদের সমাধান বের করার যোগ্যতা রাখে না। ওযুর ফরজ কয়টা? এটা যদি কোরআন শরীফটা হাতে দিয়ে আপনি 10 বছরও রেখে দেন, সে কোরআন শরীফ থেকে ওযুর ফরজ বের করতে পারবে না। নামাজের ফরজ বের করতে পারবে না, নামাজ ভঙ্গের কারণ বের করতে পারবে না। রোজার ফরজ বের করতে পারবে না, রোজা ভঙ্গের কারণ বের করতে পারবে না। বুখারী শরীফ আর কোরআন শরীফ হাতে দিলে 10 বছর 20 বছর রেখে দেওয়ার পরেও সে একটা মাসআলা সমাধান এখান থেকে বের করতে পারবে না, যেহেতু সে কোরআন হাদিস পড়তে জানে না, বুঝে না। মুসলমান ভাইরা আমার, তাহলে বলুন তো দেখি, যারা কোরআন হাদিস থেকে সমাধান বের করতে পারে না, তারা কোরআন হাদিসের উপরে চলবে নাকি চলবে না? চলবে। তাদেরও চলতে হবে। তাদের জন্য চলার পথ কি? যারা কোরআন হাদিস থেকে সমাধান বের করতে পারে, তাদের ব্যাখ্যা অনুযায়ী তারা কোরআন সুন্নাহর উপরে চলবে। কথা কি? এই ব্যাখ্যার নাম হলো মাযহাব। মাযহাব শব্দের অর্থ হলো চলার পথ। কিসের উপরে চলার পথ? কোরআন সুন্নাহর উপরে চলার পথ। যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি মাসলা বের করতে পারে তাদেরকে বলা হয় মুজতাহিদ ইমাম। আর যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না, সেই ইজতিহাদি যোগ্যতা নাই, তাদেরকে বলা হয় মুকাল্লিদ। তারা মাযহাব মানবে। মাযহাব মানার অর্থ হলো তারা কোরআন হাদিসের ব্যাখ্যা মানবে। কোন ব্যাখ্যা? মুজতাহিদ যে ব্যাখ্যা দেয়, মুজতাহিদের নিজের কথা না, মুজতাহিদ কোরআন সুন্নাহ থেকে যে ব্যাখ্যা দেবেন, সেই ব্যাখ্যা অনুযায়ী সে কোরআন সুন্নাহকে মানবে। এই মাযহাব মানে হলো কোরআন সুন্নাহর ব্যাখ্যা। তাদের জন্য, যারা কোরআন সুন্নাহ থেকে নিজের সমাধান বের করতে পারে না, তাদের জন্য কোরআন সুন্নাহর উপরে চলার পথ হলো মুজতাহিদের ব্যাখ্যা। এবারে বুঝে থাকলে বলবেন, মাযহাব কি কোরআন হাদিসের বাইরের কিছু না? মাযহাব কোরআন হাদিসের নির্যাস। মাযহাব হলো কোরআন হাদিসের ব্যাখ্যা। মাযহাব হলো কোরআন হাদিসের ব্যাখ্যা। তাইলে কেউ যদি বলে আপনি কি কোরআন হাদিস মানবেন না মাযহাব মানবেন, এর কি মাথা ঠিক আছে? মাযহাব তো কোরআন হাদিসই। কোরআন হাদিসেরই ব্যাখ্যার নাম কি? মাযহাব। কেউ যদি বলে আপনি কি আল্লাহ আল্লাহ রসুলের কথা মানবেন না মাযহাবের ইমামের কথা মানবেন, তারও ঠিক নাই মাথা। কারণ মাযহাবের ইমাম নিজের কথা বলে না, মাযহাবের ইমাম কোরআন হাদিসের ব্যাখ্যা দেয়। এক শায়েখ যায় এক জায়গায় বয়ান করতেছে, বলে ভাই আল্লাহ আল্লাহ রসুলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না, কোরআন হাদিস ছাড়া আর কিছুই মানা যাবে না। একজন যুবক ছিল, যুবকদের মাথায় সুন্দর সুন্দর বুদ্ধি আসে, দাঁড়িয়ে গেছে, বলে শায়েখ দয়া করে আপনার পরিচয়টা দেবেন, আপনি কি আল্লাহ না আল্লাহ রসুল?
আর আপনি যে কথাগুলো বলছেন এগুলো কি কোরআন না হাদিস? বলে সাহেব তখন বলছে যে আমি আল্লাহ না আল্লাহ রসুলও না, আমি যা বলছি এটা কোরআনও না হাদিসও না। বলে সাহেব তাহলে আমরা বসে বসে আপনার লেকচার কেন শুনতেছি? আপনার লেকচার শোনাও তো জায়েজ হবে না। আপনিই তো বললেন আল্লাহ আল্লাহ রসুলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না। তাহলে হয় আপনার আল্লাহ হতে হবে, নাইলে আপনার আল্লাহ রসুল হতে হবে। আপনি কি আল্লাহ না আল্লাহ রসুল কথাটা বলেন? সাহেব বলে আমি কিছুই না, তবে আমি যা বলতেছি তা তো কোরআন হাদিসের ব্যাখ্যা করেই বলছি। তখন এই যুবকের উত্তর, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখন থেকে 1400 বছর আগে যিনি আল্লাহ নবীর হাতে গড়া ছাত্র, সাহাবায়ে কেরাম থেকে ইলম শিখে, সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা শিখে কোরআন হাদিসের ব্যাখ্যা উম্মতকে দিয়ে গেছেন, সেই সলিড জামানায় খায়রুল কুরুনে সলিড ব্যাখ্যাগুলো এগুলো যদি মানি তাহলে নাজায়েজ হয়। আর আপনারা 1400 বছর পরে এই ভেজাল যুগে এসে কোরআন হাদিসের যে ভেজাল ব্যাখ্যাগুলো দেন এটা মানলে জায়েজ হয়। শায়েখ এই পার্থক্যই তো বুঝি না। এক মেয়ে বলে এক শায়েখকে মাসলা জিজ্ঞেস করছে, বা শায়েখ একটা মাসলা জিজ্ঞেস করি। বলে করো। বলে আমি যদি কোনো একটা স্কুল কলেজের ছেলে, আমার আত্মীয় না, অন্য একটা ছেলের সাথে প্রেম করি, তাহলে আমি কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে? শায়েখের উত্তর, জাহান্নামে যাবা। কারণ এটা কবিরা গুনাহ, অবৈধ প্রেম, নাজায়েজ রিলেশন, এটা করা যাবে না, তুমি জাহান্নামে যাবা। বলে শায়েখ আমি যদি কোনো আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই এরকম কোনো আত্মীয় ছেলের সাথে প্রেম করি, তাইলে আমি কোথায় যাব? বলে জাহান্নামে। বলে শায়েখ যদি আপনার সাথে প্রেম করি, আপনার সাথে প্রেম করলে আমার গন্তব্য কোথায় হবে? খুব চালাক মেয়ে দেখা যায়, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে মনে হচ্ছে। খুব চালাক মেয়ে, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে মনে হচ্ছে। শায়েখের সাথে প্রেম করলে সমস্যা নেই। আমি বলি ভাই এই শায়েখকে জিজ্ঞাসা করেন, আমি তো কোরআন হাদিস থেকে আমার সমাধান বের করতে পারি না, শায়েখ আমি তো মুস্তাহিদ না, তাইলে আমি কি করব? তখন শায়েখ আপনাকে বাংলা বুখারী শরীফ দিয়ে দিবে। বাংলা বুখারী শরীফ দিয়ে বলবে এই দেখো বাংলা বুখারী শরীফ, বাংলা মুসলিম শরীফ দেবে, এই দেখো বাংলা মুসলিম শরীফ, এই বাংলা বুখারী শরীফ, বাংলা মুসলিম শরীফ, এগুলো ফলো করবা, তাহলে তুমি কোরআন হাদিসের উপরে চললা। যাই হোক, কোরআনের কথা তো তারা বলেও না মুখে, এই শুধু বাংলা বুখারী, বাংলা মুসলিম। আমি জিজ্ঞাসা করি এই বাংলা বুখারী, বাংলা মুসলিম থেকে আল্লাহ জাল্লা শানুহুর লেখা, এটা কি আল্লাহ রাসূলের অনুবাদ? এটা কি হযরত জিবরিল আমিনের অনুবাদ? এটা কি হযরত আবু বকর সিদ্দিকের অনুবাদ? লামান সাহেব শায়েখদের ব্যাখ্যা, এখানে যা ব্যাখ্যা আছে আমাদের লামান সাহেব শায়েখদের, লামান সাহেব শায়েখরা যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন, 2 ডজন শায়েখের নাম শুরুতে লেখা আছে। এই 2 ডজন শায়েখের ব্যাখ্যা বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুসংবাদ তো বুখারী শরীফের হাদিসে ছিল, কোরআনের মধ্যে তার সুসংবাদ ছিল। তিনি তো সাহাবায়ে কেরামের ইলমের দ্বারা লালিত পালিত হয়েছেন, সাহাবায়ে কেরাম থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা শিখেছেন। যারা শিখেছেন সরাসরি আল্লাহর নবীর থেকে, সেই শরীর ব্যাখ্যা মানার তোমার সুযোগ হলো না, সেই সাআদত আর সৌভাগ্য আর তৌফিক তোমার হলো না। তুমি গেছো এই ভেজাল যুগের লামান সাহেব শায়েখদের ব্যাখ্যা মানতে। মাযহাব তো তোমরাও মানতেছো, আমরাও মানতেছি। আমাদের সৌভাগ্য আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন ব্যাখ্যাকার পেয়েছি, যিনি সেই সলিড জামানার মধ্যে সলিড ব্যাখ্যা দিয়ে গেছেন। আর তোমাদের দুর্ভাগ্য হলো যে ওনার ব্যাখ্যা না মেনে তোমরা এমন কিছু লোকের ব্যাখ্যা মানতেছো যারা কোরআন হাদিস থেকে ব্যাখ্যা দেওয়ার ইজতিহাদি যোগ্যতা নিজেরাই রাখে না। এই শায়েখদের আমি চ্যালেঞ্জ করে বলছি, এখন তো রেকর্ডও হচ্ছে, এখন 200-400 মানুষ শুনলেও, 2-4 মানুষ শুনলেও, কোটি কোটি মানুষ কিছুক্ষণের মধ্যে শুনবে, যেহেতু ভিডিও রেকর্ড এসে যাবে। বন্ধুরা আমার, টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত শায়েখকে বেলা ইস্তেসনা আমি চ্যালেঞ্জ করছি, তাদের কোনো কারো যোগ্যতা নাই কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা, কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা এই বাংলাদেশের কোনো শায়েখের নাই। সবগুলো শায়েখকে যদি একসঙ্গে আপনি বস্তা বাঁধেন, তাদের কোরআন হাদিস থেকে মাসলা বের করার নিজেদেরই কোনো যোগ্যতা নেই। তারা পাবলিককে বলে তোমাদের মাযহাব মানা লাগবে। বন্ধুরা আমার, এখন আপনি বলবেন এত বড় কথা, শায়েখদের মাযহাব মানার যোগ্যতা নেই। চলুন আমি শায়েখদের থেকে আরেক ধাপ ঊর্ধ্বে উঠি। বর্তমান বিশ্বে সৌদি আরবকে আমরা সকলেই মনে করি সৌদি আরবে যেটা হয় এটা সঠিক। মনে রাখবেন ফিতনার জামানা, আর ফিতনার এটাও একটা ব্যাখ্যা, যেটা শরীয়তের দলিল নয় সেটাকে শরীয়তের দলিল মনে করা। আমি আপনাকে বলি, কোরআন হাদিসের মধ্যে কোথাও কি আছে ইত্তাবিউল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, তোমরা সৌদি রাষ্ট্রকে ফলো করিও? আছে কোথাও? কোথাও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনাদের অবগতির জন্য বলছি, এই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিসের কিতাব আছে, প্রসিদ্ধ হাদিসের কিতাব 6টা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6 কিতাবের মধ্যে কোন কিতাবের লেখকের বাড়ি সৌদি আরব কেউ বলতে পারবেন? এক
একটা কিতাবের লেখকের বাড়িও সৌদি আরব না, পুরা সৌদি আরবিয়ার ইমাম মাশায়েখ পাবলিক সকলেই কিতাব ফলো করে। আগামের সৌদির বাইরের লেখকদের কিতাব সৌদিতে ফলো করে। আমরা ব্যস্ত আছি সৌদি নিয়ে, সৌদিতে যা করবে সেটাই সঠিক, সৌদির বাইরে যা করবে সব ভুল। ভাইয়েরা আমার, ব্যাপারটা এরকম না। আপনি বুখারী শরীফের লেখকের বাড়ি দেখবেন সৌদির বাইরে, মুসলিম শরীফের লেখকের বাড়ি সৌদির বাইরে, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6 কিতাবের একটা লেখকের বাড়ি যদি সৌদি আরব হতো তাও তো বলা যেত। এরপরেও আমাদের দেশের মানুষ যেহেতু সৌদি বলে, সৌদির শায়েখের ফতোয়া থেকে আমি দেখাই, সৌদির প্রসিদ্ধ শায়েখ আছেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের কিতাব আমার হাতে আছে। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন ইন্তেকাল করেছেন। বর্তমান সৌদির মধ্যে সবচেয়ে বড় আলেম ধরা হয় শেখ আব্দুর রহমান আস-সুদাইসকে, যিনি হারামাইন শরীফাইনের চেয়ারম্যান, রইসুল হারামাইনের শরীফাইন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি হারামাইন শরীফাইনের চেয়ারম্যান, মসজিদে হারামেরও ইমাম, মসজিদে নববীরও ইমাম। শেখ আব্দুর রহমান আস-সুদাইসের জীবনী, এখন তো স্মার্টফোনের যুগ, আপনি স্মার্টফোনটা বের করেন, এখানে সার্চ দেন শেখ আব্দুর রহমান আস-সুদাইস লিখে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, হিন্দিতে, বাংলাতে, ইংলিশে, আপনি যে ভাষা জানেন সার্চ দেন, একদম স্পষ্ট অক্ষরে ভেসে উঠবে উনি হাম্বলি মাযহাব মানেন। কোন মাযহাব মানেন? হাম্বলি মাযহাব। কি বুঝলেন? কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা সৌদির সবচেয়ে বড় আলেম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসেরও নাই, যার কারণে তিনি মাযহাব মানেন। এখন আমি যেটা দেখাবো, আল উসুল মিন ইলমিল উসুল, এই কিতাবটা সৌদির প্রসিদ্ধ আলেম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা। এই কিতাবের আপনি 27 নম্বর পৃষ্ঠায় যান, এখানে তিনি আত-তাকলিদ সম্পর্কে, মাযহাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখেন, ইয়াকুনু আত-তাকলিদু ফি মাওযিআইনি, দুই স্তরে তাকলিদ হয়। আল আউয়ালু ইয়াকুনু আল মুকাল্লিদু আমিয়ান, মাযহাব মানার প্রথম স্তর হলো যিনি মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন, আমি ব্যক্তি হন। আমি আর সাধারণ কাকে বলে? বন্ধুরা আমার, তিনি কিছু অস্পষ্ট রাখেন নাই, একদম স্পষ্ট সংজ্ঞা বলে দিয়েছেন। যারা জেনারেল শিক্ষিত তারা না, যারা অশিক্ষিত তারা না, যারা মাওলানা হতে পারে নাই, মাদ্রাসার লাইনে অল্প কিছু করেছে তারা না। অশিক্ষিত আর আমি বলতে তিনি বুঝাচ্ছেন কাকে? লা ইস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, যারা কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বের করার, সমাধান বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না। শায়েখ বলেন ফাফরযুহু তাকলিদ, তার জন্য ফরজ হলো মাযহাব মানা, তার জন্য ফরজ হলো। এটা আমার কথা না, শায়েখের কথা। শেখ আব্দুল, সেখানে লেখকটা কি? লেখক হচ্ছেন যে ফদিলাতি শেখ আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যাকে সৌদির শায়েখরাও মানে, আমাদের লামাজহাবি শায়েখরাও মানে। তিনি বলেছেন তার জন্য ফরজ হলো মাযহাব মানা। কোরআনের আয়াত থেকে দলিল দিয়েছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো। কোরআন হাদিস থেকে যদি সমাধান বের করার ইজতিহাদি যোগ্যতা না রাখো, তাই কোরআন হাদিসের উপরে চলার মতো তোমাদের জন্য পথ হলো মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা। এই মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহ মানতে হবে। আরো স্পষ্ট কথা আছে, আমি আরেকটা কিতাব আপনাকে দেখাই। এই যে একটা কিতাব দেখতেছেন আমার কাছে, এই কিতাবটা হলো মজমু ফাতাওয়া ও রাসাইল ফদিলাতি শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। এই মজমু ফাতাওয়া শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের, এটা হলো 26 খণ্ড। কত নম্বর খণ্ড এটা? 26 নম্বর খণ্ড। আপনি চলুন 26 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠায়, 26 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠায় শায়েখ লিখেছেন, আল কিসমু সালিসু মান লাইসা লাহু ইনদাহু ইলমুন, যার কোরআন হাদিস থেকে মাসলা বের করার মতো ইজতিহাদি পর্যায়ের ইলম নাই, ওয়া হুয়া আমিউন মাহদুন ফায়াত্তাবিউ মাযহাবান মুআয়্যানান, যে সাধারণ ব্যক্তি সে কি করবে? ফায়াত্তাবিউ মাযহাবান মুআয়্যানান, নির্দিষ্ট একটি মাযহাব সে অনুসরণ করবে। কে বলেছেন? সৌদির বড় শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। এর আগে মাঝে করিবের মধ্যে, নিকট অতীতে তাদের সবচেয়ে বড় আলেম ছিলেন, গ্রান্ড মুফতি ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ। দায়িত্বহীন ভাষায় বলতেন, আমি হাম্বলি মাযহাব মানি। মুসলমান ভাইরা আমার, আর এক কদম অগ্রসর হয়ে এখানেই শেষটা। আমি তাদের এখন থেকে 200 বছর আগের শায়েখের কিতাব দেখাই। খোদ লামাজহাবি শায়েখদের অন্যতম মান্যবর, যাকে তারা খুব বেশি মানেন, নওয়াব সিদ্দিক হাসান খান, তার কিতাব আমার কাছে আছে, আল হিক্কা ফি যিকরি সিয়াই সিত্তা, বাইরুত থেকে ছাপা 528 পৃষ্ঠার এই কিতাবটা
আল হিক্কা ফি যিকরি সিয়াই সিত্তা, আবু তাইয়্যিব আস-সাইয়্যিদ সিদ্দিক হাসান খান কিন্নুজি, তার জন্ম 1248 হিজরিতে, ইন্তেকাল 1360 হিজরিতে। 1248 এটা হচ্ছে 1446, 1248 এখন থেকে 198 বছর আগের লোক উনি সৈয়দ সিদ্দিক হাসান খান কিন্নুজি। তিনি লিখেছেন তার এই কিতাব আল হিক্কা ফি যিকরি সিয়াই সিত্তাতে, এখানে নোট আছে আমার, দেখাচ্ছি আপনাদেরকে। এই 528 পৃষ্ঠার কিতাবে তিনি 281 পৃষ্ঠায় লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানতেন, 228 পৃষ্ঠায় লিখছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ মাযহাব মানতেন, ইমাম নাসাই মাযহাব মানতেন লিখছেন 293 পৃষ্ঠায়, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ মাযহাব মানতেন লিখছেন 288 পৃষ্ঠায়, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হাম্বলি মাযহাব মানতেন লিখছেন 300 পৃষ্ঠায়, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব মানতেন। ইমাম তাহাবী যিনি সর্ব মাআলিল আসার লিখেছেন, সর্ব মুখতালিফিল আসার লিখেছেন। তো ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, ইমাম তাহাবী সম্পর্কে তিনি লিখেছেন 135 নম্বর পৃষ্ঠায় যে তিনি হানাফি মাযহাব মানতেন। তাহলে হাদিসের কিতাবের লেখকগণ এবং ব্যাখ্যাকারগণ সকলেই মাযহাব মানতেন। এটা আমাদের লোক লিখছে না, তাদের লোক, তাদের লোক নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নুজি আল হিক্কা ফি যিকরি সিয়াই সিত্তার মধ্যে লিখে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যদি মাযহাব মানার দরকার হয়, যারা বুখারী শরীফের নাম উচ্চারণ করতে পারে না তাদেরকে মাযহাব মানার দরকার নাই। তাই মাযহাব সম্পর্কে আমরা বুঝছি না, বুঝি নাই। আমরা সিরাতুল মুস্তাকিমের আলোচনায় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সিরাতুল মুস্তাকিম চাইলাম। রব্বুল আলামিন বলেন আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। সিরাতুল মুস্তাকিম কি? রব্বুল আলামিন কোনো সংজ্ঞা বলেন নাই সিরাতুল কোরআন ওয়াল হাদিস, বরং রব্বুল আলামিন বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথ যেটা, সেটাই হলো সিরাতুল মুস্তাকিম। তাহলে কোন ব্যক্তির ব্যাখ্যা মানলে যদি শিরক হয়, আল্লাহ তাআলাই তো বলতেছেন কিছু ব্যক্তি মুনা মানে পুরস্কার প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত বান্দাদের পথ যদি তুমি ধরো, তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবে। তাহলে ব্যক্তির ব্যাখ্যা মানার কথা আছে না নাই কোরআনে? সূরাতুল ফাতিহাতে আছে না নাই? আমি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা একটা হাদিস পড়েছিলাম, তিরমিজি শরীফ 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠা 2641 নম্বর হাদিসে। সেই হাদিসটা একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বলে দিই। দেখেন এই হাদিসগুলো হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কার ব্যাখ্যা? জোরে কম। হাদিস কোরআনের ব্যাখ্যা। আমাদের দেশে একটা ভাইরাস আসছিল, করোনা ভাইরাস, জানেন না আপনারা? এই করোনা ভাইরাস যখন আসছে, আমরা সারাদিন হাত দিয়েছি, মুখে মাস্ক পরছি, কেউ হাসি দিলে লাফাইয়া 6 হাত দূরে সরে গেছে। কথা ঠিক আছে? এক মুরব্বী চাচা একদিন মজাক করে বলতেছে, হুজুর এই মাস্ক করে যদি গোয়াল করে গরুর কাছে যায়, গরুও মনে হয় হাসে, যে এতদিন আমাদের মুখে লাগিয়েছেন এখন তো নিজেরা পড়ছে। একটু আমরা সতর্কতা অবলম্বন করেছি কিসের ব্যাপারে? করোনা ভাইরাসের ব্যাপারে। এখন আরেকটা ভাইরাস মারাত্মক আকার ধারণ করছে। করোনা ভাইরাসে আমাদের সুস্থতা কেড়ে নিলেও ঈমান কেড়ে নাই। এখন যে ভাইরাস আসতেছে, এই ভাইরাসটা আমাদের ঈমান কেড়ে নেবে। মুসলমান ভাইরা আমার, আমরা সবসময় স্লোগান দেই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ওরা এখন হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। ওরা এখন প্রকাশ্যে এসে আপনাকে ইহুদি হতে বলবে না, খ্রিস্টান হতে বলবে না, আপনাকে বলবে না আপনি নাস্তিক মুরতাদ হয়ে যান। তারা আমাদের খাবারের মধ্যে এমন বিষ ঢুকায় দেবে, আমাদের ইমানের মধ্যে এমন কিছু বিষাক্ত পয়জন ঢোকাবে, উপর থেকে একজন মানুষ নামে মুসলমান হইলেও ভেতরে তার আকীদাটা অমুসলিমদের মতো হয়ে যাবে, ভেতর থেকে সে কোন দিন কাফের হয়ে যাবে নিজে বুঝতেও পারবে না। এখন এর জন্য আপনার খাবারে বিষ মেশাতে হলে আপনার পরিবারের কোনো সদস্যকে বিশ্বাসঘাতক বানাইতে হবে, আর না হলে এটা সম্ভব না। বাইরের লোক এসে আপনাকে খাবার দিলেই আপনি সেটা খাবেন না, গ্রহণ করবেন না। এই জন্য তারা আমাদের ভেতর থেকে কিছু লোক তৈরি করেছে, মুসলমানদের মধ্যে কিছু লোক তৈরি করেছে। তাদের মধ্যে একটা বাহিনী এখন তৈরি হয়েছে, তারা নিজেদের নাম দিয়েছে নব্য আহলে কোরআন। এই নব্য আহলে কোরআন নাম দিয়া তারা হাদিস অস্বীকার করার একটা পায়তারা করতেছে, হাদিস অস্বীকার করার একটা স্লোগান দাঁড় করেছে। তারা হাদিস কোরআন মানার নামে কোরআন মানার স্লোগান দিয়া বলে আসুন আমরা কোরআন মেনে চলি। ভেতরের কথা হলো তারা হাদিস অস্বীকার করবে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে দেখেন হাতে হাতে দেখাচ্ছি। এই যে একটা কোরআন আমার হাতে দেখতেছেন, এই কোরআনটা শুরুতেই যদি আপনি খুলেন দেখবেন এখানে ফেরাউনের ছবি। তার ছবি? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি সংবলিত কোরআন, যে কোরআন ফেরাউনের ছবি দিয়ে শুরু হয়েছে। দেখতেছেন ফেরাউনের ছবি? দেখা যায় ফেরাউনের ছবি।
ফেরাউনের ছবি দিয়ে কোরআন বের করেছে আল কোরআন, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক্তার মতিয়ার রহমান এবং তার সাথে আরো কিছু লোক। কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়ে কোরআন মানার নামে মানুষকে ঈমান হারা বানাইতেছে, বলতেছে কোরআন মানার কথা, হারাইতেছে ঈমান। বন্ধুরা আমার, তাদের স্লোগান হলো শুধু কোরআন মানো, শুধু কোরআন মানো, হাদিস মানা যাবে না। আমার আপনার নবী সরকারে দো জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন কতটা দয়ালু ছিলেন দেখেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠা 2664 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গেছেন যে এই ধরনের একটা ভাইরাস আসবে, এই ধরনের কিছু লোক আসবে, তাদের কথা তোমরা শুনবা না। আল্লাহর নবী প্রসিদ্ধ সাহাবী মিকদাম বিন মাআদি কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আর এই মিকদাম বিন মাআদি কারীম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা, আল্লাহর হাবিব বলেন সতর্ক থাকো, আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিস আননি, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে তাদের কাছে আমার হাদিস পৌঁছবে, ওয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে অবস্থায় তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে, টেক লাগিয়ে বসে থাকবে। ফায়াকুল, তাদের বক্তব্য হবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আপনাদের মাঝে আর আমাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। কোরআন আছে, ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহালাল্লাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হালাল পাই সেগুলোকে শুধু হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকে শুধু হারাম মনে করব, হাদিস মানব না। কি বলবে? হাদিস। আল্লাহর হাবিব বলেন না না না, এদের কথা ঠিক না। ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহি কামা হারামাল্লাহ, আল্লাহ রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে ওরকম মানতে হবে যেমন আল্লাহর হারামকৃত বস্তু মানতে হয়। আতিউ আল্লাহর নির্দেশ যেরকম কোরআনে আছে, আতিউ রাসূলের নির্দেশও আছে। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কেউ যদি কোরআন মানে হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না, মুসলমান থাকে না, মুসলমান থাকে না। তাহলে বলুন তো, নব্য আহলে কোরআন যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে তারা মুসলমান না কাফের? মুসলমান না কাফের? এই ঈমান হারার ভাইরাসটা এত মারাত্মক আকার ধারণ করেছে বন্ধুরা আমার, আমি কারণ নাম বলবো না, নাম বললে আবার কোন এক দল মনে করবে আমি তাদের দলের বিরোধিতা করতেছি অথবা তাদের দলের বক্তার বিরোধিতা করতেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিস অস্বীকার করার এই ভাইরাসে এখন আক্রান্ত হয়ে গেছে কিছু সংখ্যক বক্তা যারা স্টেজে মুফাসসিরের নাম দিয়ে বক্তব্য দেয়, স্টেজে বয়ান করে, বিভিন্ন জায়গায় প্রধান মুফাসসির হিসেবেও থাকে, কিন্তু তারা বাস্তবে মুনকির হাদিস, হাদিস অস্বীকার করে। মুসলমান ভাইরা আমার, পাবলিক না শুধু ওলামায়ে কেরাম পর্যন্ত এখন এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। আমরা তো যার তার ওয়াজ শোনার জন্য দৌড়াই, যত ভাইরাল তত শ্রোতা, যত ভাইরাল তত শ্রোতা। এখন বর্তমানে ওয়াজের ফিল্ডটা এতটাই নষ্ট হয়ে গেছে, আমরা কার ওয়াজ শুনবো কার ওয়াজ শুনবো না কোনো ভেদাভেদ রাখতেছি না। বক্তার ওয়াজ শোনার জন্য আমরা দৌড়াই। বক্তার কোয়ালিটি কি? বলে 26 ইঞ্চি। ইঞ্চি মাফিয়া, যখন ইঞ্চি একটু কম হয় তার দাম বেড়ে যায়, আকর্ষণ হয়ে গেছে। বক্তার কোয়ালিটি কি? বলে বক্তা আগে মহিলা ছিল এখন পুরুষ, এখন এর দেখার জন্য হুমড়ি খেয়া করছে। বক্তার কোয়ালিটি কি? বলে বক্তা গান গায়, অশ্লীল সিনেমার গান যারা স্টেজে গায় এরা বাকি টাইম কি করে বুঝতে কি আর বাকি থাকে? আমরা কিন্তু সেই গান শোনার জন্য দৌড়াই, কারণ গানের প্যান্ডেলে গিয়ে গান শুনলে মান যায়, ওয়াজের প্যান্ডেলে শুনলে তো মান যায় না। এটা হয় শান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। বন্ধুরা আমার, বক্তার কোয়ালিটি কি? এই 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 ভাইরাল, বিভিন্ন কারণে ভাইরাল, অমুক আছে তমুক আছে, এই হিন্দি কয় চাইনিজ কয়, বক্তা ভাইরাল। এই জন্য আমরা ওয়াজ শুনতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে 21 নম্বর আয়াতে, 22 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বক্তার ওয়াজ শুনতে পারবেন, কোন বক্তার ওয়াজ শুনতে পারবেন না, কোন বক্তার ওয়াজ শোনা যাবে, কোন বক্তার ওয়াজ শোনা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম মাজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বক্তার কোয়ালিটি 1 নম্বর হতে হবে সে
এক নম্বর কোয়ালিটি হবে সে চুক্তি করে টাকা চেয়ে নেবে না। চুক্তি করে টাকা চেয়ে নেবে না। বলবেন হুজুর চুক্তি করে টাকা নেওয়া কি হারাম? আমি তো সেই ফতোয়া দিইনি। চুক্তি করে টাকা নেওয়া হারাম আমি বলিনি।